লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর যে ফার্স্ট যে লেসনটা রয়েছে, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এই যে একটা স্টোরি রয়েছে, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো, বলছে আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দানির লেখা এটা। দেখো, আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুটি, অর্থাৎ আলকা শঙ্কর কে ছিলেন? একজন বিখ্যাত, একজন খ্যাতি সম্পন্ন একজন লেখক ছিলেন। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিকা রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। অর্থাৎ কী ছিল তার ওয়েল নন বুক, অর্থাৎ তার বেশ পরিচিত একটা বই কী ছিল? দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিকা রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া, এই বইটা তার নাম ছিল। হি ইজ ফেমাস ফর আর চিলড্রেন বুক, সে কিসের জন্য বিখ্যাত? শিশুদের বইয়ের জন্য বিখ্যাত, অর্থাৎ চাইল্ডদের যে বিভিন্ন বই রয়েছে সেগুলোর জন্য সে বিখ্যাত। এরপর দেখো, শার্লিন মুকুন্দন ইজ এ রিনোয়েড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন কে ছিলেন? একজন রিনোয়েড অর্থাৎ ফেমাস, একজন বিখ্যাত শিশুদের লেখক ছিলেন। হি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। সে লিখেছিলেন, কি লিখেছিলেন? মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। এই যে বুকটা বা এই যে নামটা দেওয়া আছে, এই বুকটার সে লেখক ছিলেন শার্লিন মুকুন্দন। এরপর দেখো, আজ আমরা পার্ট 1টা আলোচনা করব। তাহলে দেখো, এ টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ। এই টাইগার কট ইন স্টর্ম, একটা বাঘ কী করেছিল? ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। স্টর্ম মানে এখানে ঝড়, অর্থাৎ একটা বাঘ একটা ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, সে ওই ভিলেজ অর্থাৎ গ্রামের চারপাশে ঘোরাঘুরি করেছিল। ওয়ান্ডার মানে এখানে ঘোরাঘুরি করেছিল। এরপর দেখো, লুকিং ফর সামথিং টু ইট, সে খুঁজছিল কিছু খাবার জন্য। লুকিং ফর মানে এখানে সার্চ, অর্থাৎ সে খুঁজছিল কিছু খাবার জন্য। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, আউটস্কার্টস মানে এখানে বাইরে, অর্থাৎ গ্রামের ঠিক বাইরে, লিভড অ্যান ইল টেম্পার ওল্ড ওম্যান, একজন বদমেজাজি একটা বৃদ্ধ মহিলা কিন্তু বাস করতো। ইল টেম্পার মানে এখানে বদমেজাজি। এরপর দেখো, দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। ওই বাঘটা কী করেছিল? হার্ডেলড ইন শেল্টার, অর্থাৎ কুঁকড়ে বসেছিল ওই ঠিক বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের ঠিক দেওয়ালে। ক্লোজ মানে খুব কাছাকাছি কুঁকড়ে বসেছিল ওই বাঘটা। এরপর দেখো, দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভ্যারি ইল টেম্পার, ওই বৃদ্ধ মহিলাটা কী অনুভব করেছিল? খুবই বদমেজাজি একটা অনুভব করেছিল ওই রাত্রে। দ্যাট নাইট মানে ওই রাত্রে। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। রেন ওয়াটার মানে কি? এখানে বৃষ্টির জলটা লিকিং করছিল, অর্থাৎ টপ টপ করে পড়ছিল। কিসের মধ্য দিয়ে? তার ছাদের মধ্য দিয়ে, অর্থাৎ উপর থেকে যে ছাদ ছিল, উপরে যে ছাদ ছিল তার উপর থেকে কী করেছিল? বৃষ্টির জলটা টপ টপ করে তার ঘরের মধ্যে পড়েছিল। এরপর দেখো, বলছে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড অ্যাংরিলি। সে বিড়বিড় করে রাগের সঙ্গে কী বলেছিল? বলছে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, বলছে ওই যে ড্রিপ ড্রিপ থেকে পালিয়ে যাওয়াটা একেবারেই সম্ভব নয়। বলছে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম অ্যান্ড কিপ ইট টু ড্রাই। পুশিং হার বেড মানে কি? তার যে বিছানাটা ছিল সেটা কী করেছিল? ঘরের মধ্যে কী করেছিল? ঠেলছিল। কিসের জন্য? টু কিপ ইট ড্রাই, শুকনো করবার জন্য। ওই যে ছাদ থেকে টপ টপ করে জল পড়েছিল তার ঘরের ভিতরে, তো ওই বেডটাকে শুকনো জায়গায় রাখার জন্য ওই বেডটাকে কী করেছিল? পুশ করেছিল, ঠেলছিল। এরপর দেখো, সি সোপ দ্য বেড অ্যান্ড টিন এ ট্রাং অ্যাগনেস্ট দ্য ওয়াল। সি সোপড মানে কি? তার বিছানাটাকে সোপ করেছিল, অর্থাৎ পুশ করেছিল, ঠেলেছিল। অ্যান্ড এ টিন ট্রাং অ্যাগনেস্ট এ ওয়াল, এবং একটা টিন কী করেছিল? কিসের উপর ধাক্কা করেছিল? ওই দেওয়ালটার উপর গিয়ে ধাক্কা মেরেছিল, অর্থাৎ আঘাত করেছিল। দ্য ওয়াল শু, এর ফলে কি হয়েছিল? ওই যে দেওয়ালটা ছিল এটা কেঁপে উঠেছিল। এরপর দেখো, বলছে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই যে ড্রিপ ড্রিপটা রয়েছে এটা আমার পক্ষে একটা মৃত্যুর সম্ভাবনা রয়েছে, বা এটা আমার একটা মৃত্যু হতে পারে। সি শাউটেড, সে চিৎকার করে বলেছিল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ওই যে বাঘটা ছিল ওই দেওয়ালের ঠিক বিপরীতে, সে কি মানে অনুভব করেছিল? দ্য ওয়াল শেক, দেওয়ালটা কেঁপে উঠবে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, এবং ভীত হয়ে পড়েছিল। ফ্রাইটেন মানে এখানে ভয় পেয়েছিল, অর্থাৎ বাঘটা যে অন্য সাইডে, দেওয়ালে যে অন্য সাইডে ছিল
সে কী ভেবেছিল যে দেওয়ালটা হয়তো কেঁপে উঠবে এবং তার ফলে সে ভীত হয়ে পড়েছিল। দ্য ড্রিপ মাস্ট বি এ ড্রিডফুল ক্রিয়েচার। এই যে ড্রিপটা রয়েছে এটা কি একটা ভয়ানক একটা প্রাণী, হি থট, ওই বাঘটা ভেবেছিল। মিনহোয়াইল ভোলেনাথ দ্য পোর্টার ওয়াজ আউট ইন দ্য নাইট। মিনহোয়াইল মানে ইতিমধ্যে ভোলেনাথ কী করেছিল, ভোলেনাথ একজন কে ছিলেন, পোর্টার ছিলেন, অর্থাৎ ইতিমধ্যে ভোলেনাথ বেরিয়ে এসেছিল সেই রাত্রে লুকিং ফর ইজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। সেই ঝড়ের মধ্যে কি খুঁজতে সে বেরিয়ে এসেছিল, ডাঙ্কি অর্থাৎ গাধাটাকে খুঁজতে সে বেরিয়ে এসেছিল। এরপর দেখো, সাডেনলি হি স এন অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। হঠাৎ করে সে দেখতে পেয়েছিল একটা প্রাণী বা একটা পশু হার্ডেল ইন দ্য ডার্ক, অর্থাৎ কুঁকড়িয়েছিল অন্ধকারে, কোথায়, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। ওই যে মহিলাটা ছিল, বৃদ্ধ মহিলাটা, তার কুঁড়ে ঘুরে দেওয়ালে সে কুঁকড়ে বসেছিল। এটাও ভোলেনাথ কিন্তু দেখতে পেয়েছিল। আর ভোলেনাথ একজন পোর্টার ছিলেন। তো এই হয়ে গেল পার্ট 1টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।